গতকাল গভীর রাতে হুগলির আরামবাগের হাজী রেজাক সরকার নামের এক ব্যক্তি কিছু ছিনতাইকারী দুষ্কৃতীর হাতে প্রচন্ডভাবে প্রভাবিত হয়েছেন, সঙ্গে আরও কয়েকজন আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। আরামবাগ থানার ইয়াদপুর গ্রামের ব্লু স্টার ক্লাবের পাশে এই ঘটনাটি ঘটে। ইমামের পরিবারের লোকজনের দাবি, হামলাকারীরা শাসক দলের কাছের লোক হওয়ায় এসএসকেএম হসপিটালে পর্যন্ত সারাদিন ফেলে রাখা হয় আক্রান্ত ব্যক্তিকে। অবস্থা আশঙ্কাজনক হওয়া সত্ত্বেও ভর্তি নিতে অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ। কি বলছেন আক্রান্তের পরিবারের লোকজন, শুনবো। বেলা আসছিল, আস্তে আস্তে মানে চোরেরা ধরেছে। চোরের মানে একদল চোর ডাকাত ছিল, ডাকাতেরা ওকে ঘিরে টাকা পয়সা চিন্তা কাড়াকাড়ি করেছে। কাড়াকাড়ি করে না দেওয়ার পরে ওকে কী করেছে, মারধর করেছে প্রচুর। গাড়ির ড্রাইভারকেও মেরেছে, গাড়ি ভেঙে ভাঙচুর করেছে, প্লাস ওকেও মারধর করেছে। কিন্তু ভর্তি নেয়নি। আমরা কাল থেকে মোটামুটি এখানে পড়ে আছি। ডাক্তার মানে কোনো অ্যাডমিশন দিচ্ছে না। কেন নিচ্ছে না? রিপোর্ট করে বলছে বাইরে নিয়ে চলে যান। আমরা ওকে ভর্তি করেছি, ওখান থেকে বের করে দিল। ওখান থেকে ভর্তি করার পরে আজকে ডাক্তার দেখাবার জন্য আমরা মোটামুটি এখানে আমার ওই ভাইপো সব কিছু ঠিক করেছে। এখন বলছে তো রিপোর্ট করতে বললো ডাক্তার। রিপোর্ট করার পরে বলেছে এখন কী হয় এখন সেটা আমি পরে বলছি। ভর্তি নিয়ে নিলে পেশেন্টের কন্ডিশন খুবই খারাপ আছে। এনারা দেখছে, তারপরে কোনো অ্যাডমিশন দিচ্ছে না। পেশেন্টের অবস্থা সবাই দেখছে, যে দেখছে সেই মানে অসুস্থ হয়ে পড়ছে যে এই পেশেন্টের অবস্থা কি, এখনও কোনো সিট দেওয়া হচ্ছে না কেন, যার জন্য পেশেন্টটা এরকমভাবে কষ্ট পাচ্ছে। নাকে পুরো রক্তই ভর্তি ছিল। এইসব রাখে সব সকালে রক্ত পরিষ্কার করা হলো, আমরা নিজেরা করলাম। কোনো মানে সুরাহা নাই এখানে। যা পরিস্থিতি, এই পরিস্থিতি মানে ডাক্তারটা কোনো অ্যালাউই করছে না। দূর করে কুকুরকে যেমন তাড়ালে হয় সেরকম কুকুরের মতন আমাদেরকে তাড়া করছে। এবারে দুটো লোকের কাজ এখানে পিজিতে, দুটো লোক তো নিয়ে যেতে হচ্ছে, একজনকে ডাক্তারের কাছে ছুটতে হচ্ছে। দুটো লোককে বেশি, তিনটে লোককে ঢুকতে দিচ্ছে না। এরকম পরিস্থিতি হয়ে যাচ্ছে। আপনারা এখন কি চাইছেন? আমরা বলছি জানছি ভর্তি করলে ওষুধ পড়লে আজ পর্যন্ত কোনো মেডিসিন পড়ে না। মেডিসিনটা পড়লে যদি রোগী পেশেন্টটা সুস্থ হয় আমাদের তো ভালো লাগবে, মানুষকে দেখতেও ভালো লাগবে যে মানুষটা এর মানে কত যে ভক্ত, কত যে মানে 10,000 মানুষ সেখানে পথ অবরোধ করেছিল এনার জন্য। তাহলে মানুষটা কত ভালোবাসে নাকে, যার জন্য পথ অবরোধ পর্যন্ত করেছে। আজ এসএসকেএম হাসপাতালে উপস্থিত হয়েছিলেন মিম নেতা সাবির এস গফফার। এ বিষয়ে তার মতামত শুনবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সকাল থেকে এখানে আছি, আপনারাও আছেন। আপনারা দেখছেন কিভাবে বডিটা এমার্জেন্সি ওয়ার্ডের বাইরে একটা কমন যেখানে এন্ট্রেন্স আছে সেখানে বডিটা পড়ে রয়েছে। ওনার ছেলে, ওনার বর্দা ছিলেন হাজি সাহেব, উনি একজন ইমাম সাহেব। ওনাকে কোনো রকমের অ্যাডমিশন নিচ্ছে না। এখন কালকের থেকে ওনারা বিনতি করছেন কি পেশেন্টের অবস্থাটাও আমরা দেখলাম কত সিরিয়াস অবস্থা, রক্ত টকটক করে পড়ছে। ইন্টারনাল যদি কোনো ইনজারি হয়ে যায় এটা দায়িত্ব কে নেবে? খোদা না খাস্তা, আমরা ওনার শিফার জন্য দোয়া করছি। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কি ওনাকে এখনও পর্যন্ত ওনাকে অ্যাডমিশন নেয়নি। আমরা এটাও জানতে পেরেছি কি কালকে নওশাদ সিদ্দিকী সাহেব যিনি এমএলএ, উনি কালকে এসেছিলেন। উনি অনুরোধ করেছেন কি আপনারা ওনাকে ভর্তি নেন। ওনার অনুরোধ অবধি এখানকার হাসপাতালে কর্তৃপক্ষরা মানেনি। আজকে আমরা ওনাদের সঙ্গে কথা, ওনারা ডাক্তারের কাছে যাচ্ছেন। আমিও এখন এসপি এখানকার যে সুপার তার অফিসে যাওয়ার চেষ্টা করছি, যদি ওনার অফিসে গিয়েও যদি একটা অনুরোধ করতে পারি ওনাকে যত জলদি হোক ওনাকে ভর্তি করা হোক। আপনারা দেখছেন কিভাবে টানাটানি চলছে এই বডিটাকে নিয়ে, আপনাদের চোখের সামনে এটা হয়েছে। এই অবস্থার মধ্যে একজন ইমাম সাহেব, যে ইমাম সাহেবদেরকে ভোটের অস্ত্র করেছেন আমাদের এখানকার রুলিং পার্টি, আজকে সেই ইমাম সাহেব আজকে কোন অবস্থার মধ্যে ওনার একটা অ্যাডমিশন হতে পারছে না। হাসপাতাল এই বিহাল পরিষেবা, এটা শুধু সরকারি হাসপাতালেরই ব্যাপার না, আমি এটা বলবো এখানে প্রশাসনের কোনো উদ্দেশ্য আছে কিনা সেটাও আমি শিওর না। রেজাক সরকার ঘোলদিগরুই মসজিদের ইমাম। উনি ওই সময় একটি ধর্মীয় কাজ সেরে বাড়ি ফিরছিলেন। এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যে প্রচন্ড ক্ষোভ তৈরি হয়। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করা হয়। আশঙ্কাজনক অবস্থায় ইমাম সাহেবকে প্রথমে আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়। নাক মুখ পুরো রক্তাক্ত করে দেওয়া হয়, ইট দিয়ে থেঁতলে দেওয়া হয় তার পা ও বুকের পাঁজরের হাড়। আরও অভিযোগে জানা যায় যে শাসক দলের প্রশ্রয় ও দুষ্কৃতীদের তোলাবাজি, গুন্ডামি, মাস্তানি করা পেশা হয়ে দাঁড়িয়েছে। এদের জোর জুলুমে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে আছে। আজ তাকে দেখতে যান ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান ও বিধায়ক মোহাম্মদ নওশাদ সিদ্দিকী। এক বিবৃতিতে তিনি বলেন, দেখে মনে হচ্ছে এখানে জঙ্গল রাজ চলছে। প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও দলিত, আদিবাসী, মুসলমান, পিছিয়ে পড়া বর্গের মানুষেরা আক্রান্ত হয়েই চলেছেন। ধর্মীয় গুরু ইমাম সাহেবের আক্রান্ত হওয়ার ঘটনা মেনে নেওয়া সম্ভব নয়। শাসক দলের ভোট মেশিনারি হয়ে কাজ করার জন্যই কি দুষ্কৃতীদের অবাধ ছাড় দেওয়া হচ্ছে? পুলিশ প্রশাসন কি তবে দলদাস হয়ে থাকবে? এমনই প্রশ্ন তুলেছেন নওশাদ সিদ্দিকী। ব্যুরো রিপোর্ট, NBTV।